আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে একটা অডিও কিংবা যে কোনো মিউজিক অ্যাড করতে হয়। তো এর জন্য আমাদের প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটায় চলে যেতে হবে। এখানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটায় আমরা চলে আসলাম। এখানে আমি কিছু স্লাইড আগে থেকেই আপনাদের সুবিধার জন্য এখানে নিয়ে রাখছি। এরপর আমরা স্লাইডে আসার পর এখানে আমরা একটা স্লাইডে ক্লিক করলাম। এখানে আপনারা ইনসার্ট দেখতে পারবেন। এই ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর আপনারা একদম এই সাইডে অডিও দেখতে পারবেন। এখানে তিনটা অপশন আছে। একটা হলো অনলাইন অডিও, আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে কোনো অডিও নামাতে চান এটা সেখান থেকে করতে পারবেন। এখানে হলো আপনার ডেস্কটপ বা পিসিতে যদি কোনো অডিও কিংবা মিউজিক থেকে আপনি এটা ক্লিক করে সেই অডিওটা আনতে পারবেন। এখানে হলো আপনি রেকর্ড করে যে কোনো অডিও এখানে বসাইতে পারবেন। আমি এখান থেকে আমার পিসির একটা অডিও আমি নিব। এখান থেকে আমি একটা অডিও নিয়ে আপনাদের দেখাবো। এখান থেকে আমি একটা অডিও নিলাম। এখন আপনি এখানে একটা অডিও চলে আসলো। এখন দেখুন এখানে এখানে সাউন্ড হইতেছে। আপনারা শুনতে পাইতেছেন এখানে সাউন্ড হইতেছে, মিউজিকটা চলতেছে। এরপর এখান থেকে আমরা এখানে প্লেব্যাকে চলে যাব। প্লেব্যাকে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে স্টার্টে চলে যাবেন। এরপর অন ক্লিক লেখা আছে, অটোমেটিক লেখা আছে। এটার হলো আমরা যদি এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাই তাহলে এটা অটোমেটিকই চলতে থাকবে। আমরা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় এটা অটোমেটিকই চলতে থাকবে। এরপর আমরা প্লেব্যাকে যাব। প্লেব্যাকে যাওয়ার পর এখানে এরপর আমরা প্লে অ্যাক্রস দ্য স্লাইড, আমরা যদি প্লে অ্যাক্রস স্লাইডে ক্লিক করি, এটা আমরা ক্লিক করলে আমরা যে স্লাইডে অডিওটা দিয়েছি এর পরের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই স্লাইডগুলোতেও এই একই সাউন্ড চলতে থাকবে। আমরা একটু যদি দেখি তাহলে আমরা একটু দেখব। পরের স্লাইডে চলে যাব। আমরা পরের স্লাইডে চলে যাব। এরপর আমরা এটা এখানে নিয়ে আসব। পরের স্লাইডে আমরা চলে আসলাম। পরের স্লাইডে আমরা আর একবার সাউন্ড আনলাম। এখানে আমরা সাউন্ড আনলাম। এখানে আবার আমরা প্লেব্যাকে চলে যাব। প্লেব্যাকে যাওয়ার পর এখানে অটোমেটিক দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা এটা প্রেস করলে আমাদের সেই কাঙ্ক্ষিত সাউন্ডটা এটা চলতে থাকবে। আপনারা দেখতে পাইতেছেন এটা যেহেতু একটু বড় তাই আপনারা ভালোভাবে শুনতে পাইতেছেন। তো আমি বেশি করলাম না, আপনাদের দেখালাম। এরপর আমি এটা অফ করে দিলাম। এটা আমি আবার প্লেব্যাকে চলে গেলাম। এখানে আপনি আপনার যে এই যে মিউজিকটা এটা যদি আপনি ছোট বড় করতে চান তাহলে এখান থেকে আপনি প্লেব্যাকে চলে যাবেন। প্লেব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ট্রিম অডিও, এখানে যাবেন। এখানে এরকম একটা অপশন আসবে। এখানে স্টার্ট টাইম, ইন টাইম, আপনি কতটুকু রাখতে চান এটা সেখানে আপনি দিতে পারেন। অথবা এখান থেকে আপনি এই লাল বারটা প্রেস করে আপনি এটা এদিকে নিতে পারেন। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু এখান থেকে নিতে পারেন। আপনি এখানে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে এখান থেকে আপনি ওকে করে দিলে আপনার এটা কেটে যাবে। আপনি যতটুকু এখানে নিয়েছেন ততটুকু এখানে থাকবে। তো একটু প্লে করে দেখে আপনি অডিওটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো দেখুন আগে অনেক বড় ছিল কিন্তু এখন অডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের
এটা চলতেছে। পরে আমরা এখানে আরো একটা অপশন দেখব, এখানে লুপ আনটিল স্টপ। এখানে মানে হলো, আমি আপনাদের একটু বোঝানোর জন্য আমি আবার ইনসেটে চলে যাব। ইনসেটে চলে যাওয়ার পর আমি অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর আমি ছোট একটা নিব, ছোট একটা আমি সাউন্ড আবার এখানে আনলাম। এখানে একদম ছোট, এখানে যদি আমি এখানে থেকে প্লেব্যাকে যাব, প্লেব্যাকে যাওয়ার পর অটোমেটিক দিয়ে এখানে আমি যদি লুপ আনটিল স্টপ দিব, এটা শুধু চলতেই থাকবে, এটা শুধু চলতেই থাকবে। আমি যত সময় এটাকে অফ না করব তত সময় এটা এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। সো মোটামুটি আমাদের একটা ধারণা হলো কিভাবে আমরা সঠিকভাবে সাউন্ড অ্যাড করতে পারি। এরপর আমরা এই অ্যানিমেশন একটু আমরা ট্রাই করি দেখার। আপনারা দেখতে পারতেছেন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা অডিওতে একটা সাউন্ড অ্যাড করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.